একদমই সাদামাটাভাবে কোনো রকম রং ইউজ না করে, এমনকি হলুদ গুঁড়োও আমি ইউজ করি না এই বিরিয়ানিতে। তো সেভাবেই কিন্তু এই কালারটা এসছে। শুধুমাত্র কাশ্মীরি গুঁড়ো মসলা খুব সামান্য পরিমাণ ইউজ করেছি, আর বাকিটা হচ্ছে পেঁয়াজের রসের কাম। আরে এইগুলো কি সাজাচ্ছ গো? ভাতের উপর মাংস দিচ্ছ নাকি? বলো কি সাজাচ্ছি? এটা কি ভূমিকম্প কম্ব নাকি? ভূমিকম্প কম্ব? এটা হচ্ছে সেই মারাত্মক ভাইরাল জিনিস, যে জিনিস দেখলেই মানুষের জিভ থেকে জল ঝরে। ঠিক আছে, এই যে দেখো, এবার এটাকে ঢেকে দেবো যাতে কেউ এটা দেখতে না ওহ, পায়। গরম গরম ধোঁয়া উঠছে তো একদম। কি এটা এটা কি করছো? কি এটা কি রান্না এটা হচ্ছে? এটা শাক দিয়ে মাছ ঢাকছি। শাক দিয়ে মাছ ঢাকছো? কেমন যাও, হয়েছে বলো দারুণ দেখতে? হচ্ছে তো। তাহলে এটা এটা কি মানে কি বানাচ্ছোটা কি একটু জানতে পারি না আমরা? কমেন্ট করে বলুক আমার দর্শক বন্ধুরা কি বানাচ্ছি এটা। আর যাদের জিভ থেকে জল পড়ছে তারা চলে এসো, দেরি না করে চটপট আমার মনে হয় সব। এটা কি ভূমিকম্প কম্ব নাকি? হতে পারে, হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। এরপর দেবো, দেখো কি কি দিচ্ছি সেটা শুধু দেখো। চলে যাচ্ছে দুধ। ও, সেই ঐতিহাসিক আর মোমেন্ট। আমি যেহেতু কালার ইউজ করি না, তাই কোনো রকম রং দেবো না, নাহলে দুধের সাথে রংটা মিলিয়ে দেওয়া যায়। আর কেশর দেওয়া যায়, কেশরটা ঘরে নেই, খুব গরিব মানুষ তো, তাই কেশরটা কিন্তু ঘরে নেই। তাই আমি কোনো রকম রং দিলাম না। এর উপর এই যে বেরেস্তা চলে ও, গেল। সেই 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 সেই। একটু ধনেপাতা দেবো, যেহেতু আমরা বাঙালি, একটু বাঙালির টাচ থাকতেই হবে এই খাবারের মধ্যে। দিলাম একটু লেবুর রস। বাবারে, শাক দিয়ে মাছ ঢাকছো নাকি? এটা আঁশটা কেটে যাবে নাকি লেবু দিলে? না, মানে একটা লেবুর ফ্লেভার থাকলে কি বলতো, মানে ব্যাপারটা জমা জমা ব্যাপারটা হয়েছে সেই জন্য। ওহো ওহো আর ওহো। এই যে সেই ঐতিহাসিক মোমেন্ট, এই যে দেখো দেখো দেখো, কত 5 কেজি ঘি ঢালছি, 5 কেজি। বাবারে, যেহেতু রেড কাউ ঘি, খুব বেশি পরিমাণ দরকার নেই, একদম অল্প পরিমাণ। এর উপর দেবো আমি আমার ঘরে তৈরি মশলা। এই মশলাটাকে কিভাবে মানে একবারে করে নাও নাকি তুমি, এটা আলাদা হয়? ওই তো চিকেনের মশলাটাকে উপর দিয়ে একটুখানি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যেহেতু ঘরে তৈরি বিরিয়ানি, হুম। তাই ঘরে তৈরি সমস্ত কিছু সাজানো। ঠিক আছে, এরপর আমি দেবো এই যে বাটার। খুব অল্প পরিমাণে দেবো, কারণ ঘি দিয়েছি তো। হুম। খুব বেশি দেবো না, তবে বাটারের গন্ধটা খুব ভালো লাগে বলে জায়গায় জায়গায় অল্প অল্প করে একটু একটু দিয়ে দেবো। তো চলো দমে, এই যে, আর এটাকে দমে বসিয়ে দিলাম। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যাদের জিভ থেকে জল পড়ছে তারা চলে এসো মন্দির বাড়িতে। আমি একদমই প্রফেশনাল ভাবে বানাই না, সম্পূর্ণ আমার রেসিপি ফলো করেই আমি বিরিয়ানিটা বানাই। উম, কিন্তু খেতে বেশ ভালো হয়। আমার বিরিয়ানির রেসিপি আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি।